গুড ইভিনিং। আজকে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের আলো সিরিজের লেকচার 7। ঠিক আছে, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে একটা বস্তুকে আমি যদি ফোকাসে রাখি তাহলে ওর প্রতিবিম্বটা প্রকৃতি কিরূপ হবে। প্রকৃতি বলতে অবস্থান আর আকৃতি, এগুলো আমরা দেখবো। এটা কার ক্ষেত্রে আজকে আলোচনা করবো? আজকে আলোচনা করবো লেন্সের ক্ষেত্রে। তার মানে আমরা জেনারেলি যেটা লেন্স বুঝি সেটা হলো কি উত্তর লেন্স, এরকম হয়। তোমার লেন্সে পরে পড়বো যে লেন্স অনেক ধরনের হয়। তাহলে এর যদি এটা ফোকাস হয়, ফোকাস কোন বিন্দু? কোন লেন্সে একটা সমান্তরাল রশ্মি পড়লে রশ্মিটা যে বিন্দু দিয়ে যায় ওটাকে ফোকাস বলে। তাহলে এই ফোকাসেই আমি একটা বস্তু রাখবো। ফোকাসে যদি আমি বস্তুটা রাখি তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে আর ওর প্রকৃতি কিরূপ হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো গেল রশ্মি চিত্র। যারা অলরেডি পড়েছে তারা জানে যে একটা রশ্মি, এ রশ্মিটা তো এরকমই হবে, বস্তু থেকে সমান্তরাল যাবে আর ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা রশ্মি কি হয়, আমার আলোক কেন্দ্রটা দিয়ে যায়, আরেকটা রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায়। এবার যারা এটা অলরেডি জানে তারা জানে যে দুটো রশ্মি কিন্তু সমান্তরাল, তাই এই দুটো রশ্মি কিন্তু কোনোদিনও সামনে মিলিত হবে না। তাই আমরা মনে করি যে এই দুটো রশ্মি পিছনে কোনো বিন্দু থেকে এসছে। কিন্তু এবার এই পিছনের বিন্দু দুটাও তো কোনো বিন্দু থেকে মিলিত হবে, তারপর না বলতে পারি যে ওই বিন্দু থেকে এই দুটো রশ্মি বের হয়েছে। এবার এই রশ্মি দুটাও তো সমান্তরাল, তার মানে কি এটা অসীম দূরত্ব অবধি চলতেই থাকবে। তো আলোর ভাষায় যখন কোনো বিন্দু সমান্তরালে দুটো রশ্মি চলে, বাস্তবে কিন্তু আমরা ধরতে পারি যে মিলিত হয় না, কিন্তু ফিজিক্স বলে, আলোর ভাষায় বলে যে মিলিত হবে। কিন্তু কোথায় গিয়ে মিলিত হবে? আমরা বলি অসীম দূরত্বে গিয়ে মিলিত হবে। তার মানে এখানে আমরা ধরবো যে এই রশ্মি দুটো বাস্তবে এদিকে মিলিত হচ্ছে না, কিন্তু অসীম দূরত্বে অবস্থিত পিছনে কোনো একটা বিন্দু আছে অসীম দূরত্বে, ওখান থেকে এই দুটো রশ্মি অপসৃত হচ্ছে। বোঝা গেল? তাহলে বস্তুটা কোথায় থাকবে? অসীম দূরত্বে। এবার এই জিনিসটাই আমরা লেন্স ফর্মুলার সাহায্যেও দেখাতে পারি। কারণ এখানে কেউ যদি হাতে ছবিটা আঁকে কোনো স্টুডেন্ট, তাহলে কিন্তু একটু ত্রুটি হয়ে গেলে কিন্তু সমস্যা। এই রশ্মি দুটো যদি অ্যাকিউরেট, কারণ মানে সবকিছু মেপে মেপে করা দরকার, লেন্সটাকে সিমেট্রিক্যাল হতে হবে, এই মাপগুলো যেন একদম একই থাকে, তাই না? আমি সমান্তরাল লিখেছি কারণ আমি জানি এটা সমান্তরাল হয়। এবার কারোর আগ থেকে যদি এটা একটু প্রসারিত হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে কিন্তু পেছনেই কোথাও একটা গিয়ে বিন্দুটা মিলিত হয়ে যাবে, তাহলে কিন্তু ছবিটা ভুল, রেজাল্ট ভুল আসবে। তো এটাকে জাস্টিফাই বা ভেরিফাই করার জন্য আমাদের সূত্রটা ইউজ করতে হয়। আমরা লেন্সের ফর্মুলা জানি, তাহলে কি জানি? 1/f সমান সমান 1/b মাইনাস 1/u, আমরা আগের ভিডিওতে পড়েছি। এবার সাইন কনভেনশন আমরা পড়ে নিয়েছি যে এটা হলো আমার আলোক কেন্দ্র, তাহলে এটা কি সংখ্যা রেখার জিরো মাত্রা, এদিকের গুলো প্লাস আর এদিকের গুলো মাইনাস। ঠিক, এবার এই একটা কি, এটা হলো লেন্সের ফোকাস। এখানে লেন্সের ফোকাস কোনটা, এটা না এটা? এটা, কারণ এটা দিয়ে আলোক রশ্মি গেছে, এটা কার্যকরী লেন্স, তাই এটাকে আমরা কি বলি? মুখ্য লেন্সও বলি। আর এই মুখ্য ফোকাসও বলি, আর এই ফোকাসটাকে বলি গৌণ ফোকাস। তাহলে লেন্সের ফোকাসটা কিন্তু রাইট সাইডে আছে, তাহলে সংখ্যা রেখা থেকে ডান দিকে আছে, তাই ওটা কিন্তু প্লাসই থাকবে। বোঝা গেল? এবার ভি তো আমরা বের করব প্রতিবিম্ব, আমি বলেছি যেটা বের করবো ওটা সাইন দরকার হয় না, ওটা আপনার পাশে। এবার ইউটা কি? ইউটা হলো এটাই বস্তু দূরত্ব, আলোক কেন্দ্র থেকে যত দূরে বস্তুটা আছে, কিন্তু এটা কিন্তু বাঁ দিকে আছে আলোক কেন্দ্র থেকে কত দূরত্বে, এটা কিন্তু এফ হলে কি এই ডিসটেন্স সাথে এফই, এও ফোকাস দূরত্বে আছে, কিন্তু এই নেগেটিভ সাইডে ফোকাস দূরত্বে আছে, কারণ সংখ্যা রেখার লেফটে আছে। তাহলে ইউটা কি হবে এবার? মাইনাস এফ হয়ে যাবে। তাহলে পরের লাইনে লিখছি এটা, তাহলে জেনারেল ফর্মুলা, এবার সাইন গুলো বসাই। 1/f প্লাস এবি থাকলো, তাহলে 1/b মাইনাস 1/ইউটা কি হবে? মাইনাস এফ। বোঝা গেল? তাহলে 1/b ইকুয়াল টু কি হবে? 1/f, এটা মাইনাস মাইনাসে প্লাস হতো, এদিকে গিয়ে আবার হয়ে যাবে মাইনাস 1/f। বোঝা গেল? তাহলে 1/b ইজ ইকুয়ালস টু 0। তাহলে 1 কোন কোন রাশির মান 0 হয় আমরা জানি, সেটা হলো ইনফিনিটি, তাই এখান থেকে আসবে যে b হলো ইনফাইনাইট। জেনারেলি 0 তো প্লাস মাইনাস দিই না, কিন্তু আমাদের যেহেতু এখানে জিরোর মানটা অ্যাকচুয়ালি কিন্তু প্লাস মাইনাস কিছু হয় না, তাই ইনফাইনাইটটাও কিন্তু হিসাব মতো
প্লাস মাইনাস দুটোই হবে। এবার এটা কেন হলো, তাহলে বস্তুটা প্লাস মাইনাস ইনফাইনাইট কেন আসলো, কারণ এখানে আলোক রশ্মিটা সমান্তরাল ভাবে দুদিকে গেছে, মানে এখানে এদিকেও বাস্তবে সমান্তরালে গেছে, আর এদিক থেকে আমি যদি ধরি কোনো বিন্দু থেকে আলোক রশ্মি দুটো আসছে, তাহলে সেটা অসীম দূরত্বে আছে। ঠিক যদি আমি এদিক কাটটা ধরি, যদি আমি এদিক কাটটা ধরি যে কোনো বিন্দু আছে যেটা অসীম দূরত্বে আছে, তাহলে তার ক্ষেত্রে অবশ্যই ওটা সংখ্যা রেখার বাঁদিকে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে মাইনাস ইনফাইনাইট, মানে বাঁদিকে ইনফাইনাইট দূরত্বে হবে প্রতিবিম্বটা, বোঝা গেল। কিন্তু যদি আমি এই রশ্মি দুটাকে ধরি যে এই অ্যাকচুয়ালি যে বাস্তব রশ্মি দুটো এটা মিলিত হয়েছে, তাহলে তো এটা সংখ্যা রেখা এদিকে যাবে না, তার মানে কি রাইট সাইডে যাচ্ছে, ডান দিকে, তার জন্য এটা প্লাস ইনফাইনাইট, বোঝা গেল। তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, আমার অসীম দূরত্বে তৈরি হবে। আমি যদি বাস্তবে মিলিত ধরতে চাই তাহলে রাইট সাইডে প্লাস ইনফাইনাইট হবে, আর আমি যদি ধরি মানে অ্যাকচুয়ালি ওটা সৎ বিম্ব হয়ে গেল, আর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে সেটা যদি অসৎ বিম্ব হয় তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ইনফাইনাইট, মানে লেফট সাইডে, তাই মাইনাস, বোঝা গেল। তাহলে প্রতিবিম্বের অবস্থান পেয়ে গেলাম। এবার প্রকৃতির মধ্যে কি আছে, আকৃতি, তাহলে প্রতিবিম্বটার সাইজ কি হবে ওটাও দেখে নেওয়া যাক। ভি আমরা পেয়ে গেছি, ইউ দেওয়া আছে। এবার আমরা তো বিবর্ধন পড়িয়েছি, ম্যাগনিফাইং পাওয়ার আগের ভিডিওতেই পড়লাম যে ম্যাগনিফাইং পাওয়ার সমান কি হয়, ভি বাই ইউ হয়, আবার এইচ ড্যাশ বাই এইচ হয়। এটাই ছিল আমার কি, প্রতিবিম্বের আকার বাই বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে এইচ ড্যাশ বাই এইচ ইকুয়াল টু ভি, ভিটা আমার কি হলো, ভিটা দুটা ক্ষেত্রে দুটো আসতে পারে, অ্যাকচুয়ালি আমরা যেটা কনসিডার করি ওটা এই সাইডেই ধরি, অসৎ যদি অসৎ ধরি তাহলে কি লিখবো ভিটার জায়গায়, লেফট সাইড মানে মাইনাস ইনফাইনাইট বাই ইউ কত ছিল আমার এফ। এবার একটা জিনিস বুঝতে হবে, অসীম রাশিটার মান তো এতই বেশি যে ওকে এফ দিয়ে ভাগ করে এফ এর মতো একটা ছোট মান দিয়ে ভাগ করলে ওর মানটা মোটেও ছোট আসবে না, তার মানে ওটা কিন্তু অসীমই হবে, বুঝা গেল। তাহলে এইচ ড্যাশ কি হবে, এইচ ইন্টু ইনফাইনাইট। এবার ইনফাইনাইট তো নিজেই অসীম মান, তাকে আরো কোনো সংখ্যা, কারণ এটা তো পজিটিভ কোনো মানই হবে এইচ এর, সেই মানটা দিয়ে গুণ করলে কি হবে, ওটা তো অসীম ছাড়া আর কিছুই হবে না, তাই এইচ ড্যাশটাও কিন্তু অসীম হবে। তার মানে কি বলতে যাচ্ছি আমি, তার মানে আমি বলতে যাচ্ছি যে প্রতিবিম্বটা অসীম বড় সাইজের হবে। কেন হচ্ছে এটা বোঝায় সিম্পল। এবার যদি আমরা রে ডায়াগ্রামটাতে আসি, এটা বোঝা গেল। রে ডায়াগ্রামটা দিয়েও কিন্তু ব্যাখ্যা করা সোজা, কারণ একটা জিনিস খেয়াল করে বুঝতে হবে আমাদের। আচ্ছা আমি জাস্ট ধরতে বলছি, যদি এই বিন্দু দুটো, আচ্ছা আমি এখানে আরেকবার এখানে, যদি এই বিন্দু দুটো এখানে মিলিত হতো, সাপোজ যদি এই বিন্দু থেকে মনে হতো অপসৃত হচ্ছে, তাহলে কি হতো, প্রতিবিম্বটা এখানে তৈরি হতো। ঠিক যদি এখানে বিন্দুটা হতো তাহলে প্রতিবিম্বটা এখানে তৈরি হতো। তা আমি কি দেখতে পাচ্ছি, যত আমি লেফট সাইডে যাচ্ছি তত কিন্তু প্রতিবিম্বের আকারটা বাড়তে যাচ্ছে, কারণ এভাবে অ্যাঙ্গুলার ভাবে আসছে, তার মানে এখানে এই এতটা দূরত্বে হলে কিন্তু এত বড় হতো, বোঝা যাচ্ছে। তাহলে মনে হতো এখান থেকে আলোক রশ্মি দুটো আসছে, বোঝা যাচ্ছে। তার মানে যত আমি পিছনে যাচ্ছি তত কিন্তু প্রতিবিম্বের আকারটা বাড়ছে। এবার এটা বলেই দিয়েছি আমি মিলিত হবে একবারে অসীম দূরত্বে গিয়ে, তাহলে অসীম দূরত্ব গেলে প্রতিবিম্বটাও তো বড় হতে হতে কত হবে, অসীম হয়ে যাবে। তাই প্রতিবিম্বের আকারটাও কি হবে, প্রতিবিম্বের আকারটাও ডাইরেক্ট আমরা অসীমই বলতে পারি, মানে এইচটা মাল্টিপ্লাই করে দিয়েছি, এইচ মাল্টিপ্লাই করাতে তো অসীমটা আরো বেড়ে অসীমই থাকবে, ইনফাইনাইটই থাকবে, বোঝা গেল। তাহলে প্রতিবিম্ব আমার কি হবে, তৈরি কোথায় হবে, প্রতিবিম্ব তৈরিও হবে প্লাসেও ধরতে পারি মাইনাসেও ধরতে পারি ইনফাইনাইটে, আর প্রতিবিম্বের আকারটাও কিন্তু আমার অসীম হবে, বোঝা গেল, বোঝা গেল। তাহলে ফোকাসে যদি আমি কোনো বস্তুকে রাখি ওর প্রতিবিম্বটা অসীম দূরত্বে তৈরি হবে, সেটা প্লাস হলে সদ্বিম্ব রাইট সাইডে হবে, মাইনাস হলে অসৎ বিম্ব, কারণ ওই বিন্দু থেকে অপসৃত হবে রশ্মি দুটো, ঠিক আছে, তাহলে মাইনাস ইনফাইনাইট হবে। আর আকার এদিকেই হোক বা ওইদিকেই হোক তাহলে কি হবে, সেটা অসীম আকার হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা এক্ষেত্রে ইনফাইনাইটটা প্লাস আসবে, কারণ সমশীর্ষ বলে বস্তুটার মাথাটা উপর দিকে আছে, এগুলোর কিন্তু উপর দিকে, তাই এটা প্লাস সাইনে আসবে, এইটা এই ড্যাশটা। আর যদি এদিকে যায় আমরা জানি এদিকে মিলিত হলে উল্টো আসে, তখন ওটা মাইনাসে আসবে। এই ফোকাস অবস্থানটা বাদ দিয়ে আরো যে দু তিনটা অবস্থান আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব, ঠিক আছে। সেগুলোর অবস্থান দেখে দেখে আমরা কিছু কনক্লুশন বের করব,
ওই কনক্লুশনের অনেক গুরুত্ব আছে, সেটা মাধ্যমিকেও অনেক কাজে লাগবে বাচ্চাদের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক, দেখা হবে আলো সিরিজের পরের ভিডিওতে। চলো, গুড নাইট।